এবার নন্দীগ্রামে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের খাস্তালুকগড় বিধানসভায় মণ্ডল নেতা এবং বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করেন। আপনারা জানেন যে নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়েও শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতেই এছাড়াও 4টি বিধানসভার উপনির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টির পদক্ষেপ, মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে কি পারবে না তা জনগণের ওপর কেন এই রাজ্যের শাসক দলের ওপর নির্ভরশীল করে, কিন্তু তৃণমূল যা ইচ্ছা তাই করছে নিজের ইচ্ছা মতো। কিন্তু আগামী দিন 2026-এর বিধানসভায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। কেননা 140টি পৌরসভাতে বিজেপি যদি এগিয়ে রয়েছে, তো স্বাভাবিকভাবে 130টি আসন এমনিতেই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিজেপির। তাহলে তৃণমূল পোকা পাকেই পড়বে। হ্যাঁ, এবার বাস্তবে এটাই এখন দেখার একটা বিষয়। একমাঘে শীত যায় না, শাসক দল তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে কটাক্ষ। একসময় শুভেন্দু অধিকারীও তৃণমূলের নেতা ছিলেন। তৃণমূলের দুর্নীতি বুঝতে পেরেই সরাসরি রীতিমতো পিসি ভাইপুর নবান্নে 14তলা বিল্ডিং 2026-এ কাঁপাতে শুরু করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধু, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তৃণমূল ভোটে হারবে, বিজেপির স্লোগানে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী নেতৃত্বে ক্ষমতায় আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আলোচনা সভা।